প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল ইডি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা। মুখ বন্ধ খামে আদালতে জমা পড়ল রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 20 ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, মুখ বন্ধ খামে আদালতে রিপোর্ট জমা পড়েছে ইডির তরফ থেকে, আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে দুটি মামলা, সোমেন সেন এবং রমেশ মালিক, এই দুটি মামলার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রয়েছে। সেই মামলার আজকে শুনানিতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ ছিল বিচারপতি অমৃতা সিনহার। সেই রিপোর্ট জমা করলো ইডি। মুখবন্ধ খামে ইডি রিপোর্ট জমা করেছে। মূলত সেদিন বিচারপতি সিনহা, অর্থাৎ গত শুনানিতে বিচারপতি সিনহা কিছু প্রশ্ন করেছিলেন যে মিস্টার বাউন্সের দ্বিতীয় সম্পত্তি হদিশ পাওয়া যাচ্ছে, সেগুলো সবটাই 2014 পর থেকে 2014 সময় প্রাথমিক নিয়োগ দুর্নীতি দুটোর মধ্যে লিঙ্ক আপ রয়েছে কিনা, তাছাড়াও তদন্তের গতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে এবং কাদের কাদের নাম উঠে আসছে, তাদেরকে গ্রেপ্তার করা বা জিজ্ঞাসাবাদ করা কি শুরু করেছে ইডি, এই ধরনের সমস্ত তথ্য জিজ্ঞাসা করে পাঠানো হয়েছিল। তারই উত্তর আজকে মুখবন্ধ খামে জমা দিল ইডি। পাশাপাশি ইডি এটাও জানিয়েছে, যেহেতু হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে একটি নির্দেশনামা রয়েছে যে তারা প্রকাশ্যে আনতে পারবেন না তদন্তে উঠে আসা অভিযুক্তদের নাম, সেই কারণে তারা প্রকাশ্যে মুখে কিছু বলতেন না, শুধুমাত্র এই মুখবন্ধ খামের রিপোর্ট জমা দিয়েছেন এবং আদালতের কাছে তারা পুরোটাই গোপন রাখতে চাইছেন, আদালতের কাছে প্রকাশ করতে চাইছেন, সর্বসমক্ষে গোপন রাখতে চাইছেন আদালতের নির্দেশ মতো। তার সেই কারণে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আগামী 20 তারিখ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিনই বিচারপতি পুঙ্খানুপুঙ্খ এই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী দিক নির্দেশ কি করেন সেটাই এখন দেখার বিষয়। সঙ্গে থাকো অভিরূপা, আরো একটা খবর দর্শকদের জানাবো এবং তারপর ফিরছি তোমার কাছে।